আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আবারও নতুন আরেকটা ভয়েস ওভার ভিডিও নিয়ে। তো দিনটা ছিল হচ্ছে শ্রমিক দিবস। তো ওই দিনটাতে এমনিতে সরকারিভাবে অফ থাকে আর পুরো বাংলাদেশে মোটামুটি অফ থাকে। তো এই দিনটায় সবাই বাসায় থাকার কারণে আমি চিন্তা করলাম আজকে একটু স্পেশাল কিছু তৈরি করি আর হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে কিছু প্ল্যানিংও ছিল, কোথাও ঘুরতে যাব বা কী করবো না করবো ওই টাইপের কিছু প্ল্যানিং ছিল, এটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন বাজতেছে ঘড়িতে 8:30। তো ঘুম থেকে উঠেই আমি হচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ফ্রিজ থেকে ডাল বাটা নামিয়ে রেখেছিলাম বড়া বানানোর জন্য। যেহেতু আজকে কিছু স্পেশাল বানানোর প্ল্যানিংয়ে আছে, তো এই দুটো ইনগ্রেডিয়েন্ট মাস্ট লাগতো, যেটা আমি নামাতে ভুলে গিয়েছিলাম। তো ফ্রিজ থেকে চট করে নামিয়ে ফেলছি। আর এখানে হচ্ছে ভর্তা আর বড়া করার জন্য যা যা দরকার লাগে সেই সব কিছুই আমি কেটে একটু রেডি করে রেখেছি। তো প্রথমে আমি বড়াটা বানিয়ে দেন হচ্ছে আলুর ভর্তাটা বানাবো। আমরা হচ্ছে নর্মাল বড়াটাই পছন্দ করি, যার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ আর লবণ দিয়ে মিক্স করে বড়াটা বানিয়ে ফেলবো। তোমরা এখন বলতেই পারো যে আপু তুমি কেন একটা বড় বাটি নিলা না? তো বড় বাটি না নেওয়ার কারণ হচ্ছে আমি খুবই অলস জাতীয় একটা মানুষ, আর থালা বাসন ধোয়ার ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণের অলস। এর জন্য আমি কোনো কিছু নামাতেই চাই না, যা পারি যেটা সামনে পাই সেটা দিয়ে কাজ করা শুরু করি। আর হচ্ছে একটা কথা, তোমাদের আমার এই কড়াই আবার বাসন টাসন নিয়ে অনেক প্রবলেম আমি জানি। তো এগুলো আমি চেঞ্জ করব না ভাই, কেন চেঞ্জ করতে যাব? যেদিন চ্যানেল মনিটাইজড হবে, আমি টাকা কামাইতে শুরু করব, সেদিন আমি ইনশাআল্লাহ সব কিছু তোমাদের নতুন নতুন করে দেখাবো। যেহেতু আমার সব কিছু আছে অলরেডি, কিন্তু আমি এখন কিছুই নামাবো না। এটা আমার আর কি বলে এটা, মানে এটা হচ্ছে আমার যাই হোক কিছু একটা। তো ওর জন্য আমি কোনো কিছু এখন নামাবো না। আর হচ্ছে এই ফ্রাই প্যান যেটা তুমি দেখলা, ওটা হচ্ছে যখন আমি কিনছি তখন থেকেই কালো। আমার এই ডিশের যে সেটটা, এই সেটটা 3টা ছিল সেট, সব তিনোটাই হচ্ছে কালো। আর এর জন্য এটা আরও বেশি কালো লাগে, ভিডিও করতে গেলে মনে হয় যেন পুরান কিছু দিয়ে একটি করতেছি। তো এরকম কিছুই না, আমি আসলে এই জিনিসটা কিনতে গিয়ে ঠকে গেছি এরকমই। তো এই তো এইগুলোই। আর বাসন টাসন নিয়ে তোমরা তেমন কিছু বলো না, আমি ইনশাল্লাহ খুব সুন এগুলো চেঞ্জ করব, যেহেতু চ্যানেল অলরেডি মনিটাইজের দিকে চলে আসছে। তো চেঞ্জ করব সব কিছু। আর বক বক করতে করতে এখানে আমার বড়াটাও ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে আমি হচ্ছে আলুর ভর্তাটা বানাবো। তো আমি যেইভাবে আলুর ভর্তাটা বানাবো ওইভাবে হচ্ছে শুকনো ভাত দিয়ে খেতে মোটামুটি ভালোই লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। যদিও তোমার ভাইয়া বাইরে থেকে পরোটা নিয়ে খাবে আমি জানি, কিন্তু আমি এই ঠান্ডা ভাতের সাথে আলুর ভর্তা, বড়া বা একটা ডিম ভাজা হলে আমার কাছে আর কিচ্ছু লাগে না। আমি মাশাআল্লাহ এগুলো দিয়ে ভাত খেতে পারি পেট ভরে। তো এখানে হচ্ছে আমার বড়া বানানো শেষ। আর তোমরা প্রথমেই দেখেছিলে বড়া ভাজার আগে আমি কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। তো ওই কাঁচামরিচগুলো লবণ কিছুটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, দেন হচ্ছে আলুগুলো ম্যাশ করে নিব। আর এই আলু আর কাঁচামরিচটা ভালো করে মিক্সড করে নিব। অ্যান্ড দেন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে, মানে সেম কড়াইতে যেটার মধ্যে ভরা ভেজেছিলাম, ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসলে দেন হচ্ছে আমি আলুর ভর্তাটা ছেড়ে বাগার দিয়ে দেন হচ্ছে নামিয়ে ফেলবো। আর এইভাবে খেতে যে আমার কী ভালো লাগে, এটা গরম ভাত দিয়েও ভালো লাগে আর ঠান্ডা ভাত দিয়েও ভালো লাগে, আমার দুটোভাবেই ভালো লাগে। তো আমার এখানে ভর্তা বানানো শেষ আর আমি এখন যাব ভাত খেতে। তো কিছুক্ষণ পর আবার আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গোস্তগুলোর কাছে। আর এই গোস্তগুলো দিয়ে আজকে রান্না করব হচ্ছে মুন্সিগঞ্জের ট্র্যাডিশনাল বিরিয়ানি। আর এটা হচ্ছে ওই টাইপের বিরিয়ানি যেটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের ওকেশনে যেটা রান্না করা হয়, ওই টাইপের বিরিয়ানি রান্না করব আজকে। তো আর এখানে হচ্ছে মুরগির গোস্ত ভিজিয়েছি, কারণ হচ্ছে আজকে একটু গ্রিল করার ট্রাই করব। তো মুরগিটাও ম্যারিনেশন করব আর হচ্ছে গরুর মাংসটাকে ম্যারিনেশন করব। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণের গোস্ত নিয়েছি হাড় চর্বি সহ। যেহেতু ট্র্যাডিশনাল বিরিয়ানি রান্না করব, তো ওই ক্ষেত্রে চালের পরিমাণের যে মাংসের পরিমাণটা বেশি হওয়া দরকার। আর এগুলোকে এখন কাট করে তারপরে হচ্ছে ক্লিন করে নিয়েছি। এখন মশলাগুলো যা যা লাগবে সব কিছু দিয়ে দেন হচ্ছে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো মশলার সাথে গরুর গোস্ত মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা দিয়ে আরেকটু ভালো করে মিক্সড করে নেব মশলাগুলো। আর হচ্ছে যা মশলা ইউজ করলাম, কিভাবে কি করলাম, ওইটা সম্পূর্ণ আমি কুকিং ভিডিওতে অ্যাড করে দেব। নেক্সট আরেকটা ভিডিও হবে, ওইটাতে আমি দেখিয়ে দেবো যে এই গোস্তের সাথে আমি কি কি মশলা ইউজ করেছি।
তো এখন এটা আমি ভালো করে মেখে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো এখন আমার মাংসটা ম্যারিনেশন করা শেষ, আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা রেস্টের জন্য। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা আমার হেল্পিং হ্যান্ড যে ছিল ওনাকে দিয়ে কাটিয়ে রেখেছি। আমি আসলে এখনও ভালো করে মাছ মাংস এগুলো কাটতে পারি না, মাংস টাংস আর কি পিস করে রাখলে ওগুলো আর কি কাটতে পারি, কিন্তু এভাবে যে আস্ত মুরগি বা আস্ত মাছ যেগুলো ওইগুলো আমি এখনও পর্যন্ত কাটতে পারি না, বাইরে আর কি বড় লোক আমি। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড দিয়ে এটা কাটানোর পরে এখন আমি এটাকে ক্লিন করে নেব। তো ম্যারিনেশনের ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো, আমি এখন ম্যারিনেশনের মধ্যে কি কি মশলা ইউজ করতেছি একটাও দেখাবো না, বিকজ আমি এটার জন্য আরেকটা ভিডিও করতেছি, ওই ভিডিওতে তুমি দেখবা আমি কি কি মশলা এখানে ইউজ করছি। তো আমার এখানে মুরগির মধ্যে মশলা মাখানো শেষ, তো এটা আমি 8 ঘন্টার জন্য রেস্টে রাখবো যাতে মশলাটা মুরগির মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এখানে হচ্ছে আমার যে 1 ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম বিরিয়ানি রান্নার জন্য, ওইটা আমি নামিয়ে নিয়েছি এবং আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর মিক্সিং শেষ করে আমি হাই ফ্লেমে গোস্তটা কষানোর জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকেও দিব যাতে এটা ভালো করে কুক হয়ে যায়। আর আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার বিরিয়ানিতে আলু থাকবে মাস্ট, কজ আমি আলু অনেক পছন্দ করি বিরিয়ানিতে। তো তোমরা যারা আলু পছন্দ না করো, ট্র্যাডিশনাল বিরিয়ানিতে আলু দেওয়ার কোনো দরকার নেই, ট্র্যাডিশনাল বিরিয়ানিতে আলু দেয় না, আর আমি হচ্ছে আলু খাতো যার জন্য আমি আলু দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের ট্র্যাডিশনাল বিরিয়ানিতে মুগ ডাল ভেজে দেওয়া হয়, যার জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। আর হচ্ছে আধা কেজি পরিমাণের পোলার চাল নিয়েছি, যেটা হচ্ছে আমি এখন ধুয়ে ক্লিন করে নিব। চালটা ক্লিন করার পরে আমি চলে গিয়েছিলাম শরবত তৈরি করার জন্য, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম পড়েছে। আর হচ্ছে তামিম আসতেছে, মানে আমার ভাই আসতেছে, ও এখন ঢাকাতেই থাকছে। তো আজকে যেহেতু ওরও অফডে ছিল, তো বলছিলাম যে ভাই তুইও বাসায় চলে, আমরা একসাথে ঘুরবো টুরবো। তো ও বাসায় আসছিল, তো ওর জন্য প্লাস আমাদের সবার জন্যই শরবতটা এখানে বানিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যেই হচ্ছে আমার ভাই চলে আসছিল। তোমরা আবার বইলো না যে আপু কিভাবে 4 জন মানুষ এইটুকু শরবত খাবে, কারণ হচ্ছে এই শরবতের সাথে আমি ঠান্ডা পানি মিক্সড করব, যেটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। যখন আমি শরবতটা সার্ভ করব তখন আমি পানির সাথে এই শরবতটা আর পানিটা একসাথে মিশিয়ে দিই। আচ্ছা আমাকে বলো, তোমাদের কাদের কাদের বাসায় এমন কেউ একজন পার্সন থাকে যে গরুর গোস্ত হোক বা মুরগির গোস্ত হোক কষানোর পর বলে যে কষানো থেকে আমাকে কয়েক টুকরো উঠিয়ে দিও? আমার বাসায় আছে ভাই। আমার স্বামী প্রত্যেকবার যখনই বাসায় থাকে আর আমি যদি ভালো মন্দ কিছু রান্না করি, মানে হচ্ছে গরুর গোস্ত বা মুরগির গোস্ত কিছু রান্না করি, তো উনি বলে যে কষানোর থেকে আমাকে কয়েক টুকরো দিও, যার জন্য ওনার জন্য জাস্ট 2-3টা আমি নিয়ে দিয়ে আসছি, না এবার খেয়ে আমাকে শান্তি দাও। যাই হোক, এখন আমার গরুর গোস্তটা কষানো হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিব, মানে বিরিয়ানির চালটা বসিয়ে দিব। আরে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, তোমরা যখন প্লেন পোলাও বসাও বা হচ্ছে বিরিয়ানির জন্য পোলাওটা বসাও, তখন ওই পোলাওটা আধা ঘন্টা আগে হচ্ছে পানিতে ভিজা রাখবা, আর কি চালটা ভিজিয়ে রাখবা। দেন হচ্ছে যখন তুমি পোলার চালটা বসানোর যে আগে যে প্রিপেয়ারটা করতে হয়, ওইটার আগে পানি থেকে পোলার চালটা ছেঁকে রাখবা। এতে করে হয় কি, তোমার পোলার চালটা হচ্ছে পোলাওটা যখন রান্না করবা তখন পোলাওটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না, আর সবগুলো পোলাও হচ্ছে একদম ভালোভাবে কুকড হয়ে যায়। আর এখন হচ্ছে আমার গোস্তটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, যার জন্য এখন আমি আলুগুলো দিয়েছি, আমার মোস্ট ফেভারিট আলু। তো সিম্পলি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই বিরিয়ানিটা কীভাবে রান্না করতেছি। মোস্টটা দেখাই নাই, কারণ হচ্ছে সব যদি দেখাই ফেলে তাহলে তোমরা তো আর ওইটা দেখবা না, যে আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করবো ওইটা তো তোমরা দেখবা না, যার জন্য আমি শর্টলি একটু দেখিয়ে দিতেছি তোমাদের। তো এখন আমার বিরিয়ানি রান্না ডান, এখন আমি সালাদ কেটে নিচ্ছি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিরিয়ানি,
সেটা হচ্ছে 7 আপ। 7 আপ ছাড়াই কি আর বিরিয়ানি চলে ভাই, তোমরাই বলো। তো এখন আমাদের স্পেশাল লাঞ্চটা সেরে নিচ্ছি, দেন একটু রেস্ট নিব, এরপরে দেখবো যে কোথায় যাব সেইটা ডিসাইড করে দেন হচ্ছে আবার তোমাদের কাছে চলে আসছি। তারপর বাবা মেয়ে মামা মিলে কোথায় গিয়েছে জানেন? এই তো আমাদের পাশে বুদ্ধিজীবীতে। যাওয়ার কথা ছিল কোথায়, চলে গিয়েছে কোথায়, আর যেখানে যাওয়ার কথা ছিল আমার সেখানে আমি যেতে পারিনি। এমন ঘুম দিচ্ছে মানহার বাবা, কি আর বলবো। ওনার ঘুমের ঠেলায় 5টা থেকে 5:30টার মতো বেঁচে গিয়েছে, 5:30 বাজে নাই, মেবি 5:20 বেঁচে গিয়েছিল। আমার যা রাগ হইতেছিল রে ভাই, আমি ওনারে ডাকি নাই ইচ্ছা করে। মানে আমার প্ল্যান ছিল যে আজকে আমি একটু ঘুরতে যাবো, যেহেতু সবাই মানে অফ ডে ছিল আর সবাই বাসায় ছিল, সবাই নিয়ে একটু ঘুরতে যেতাম। কিন্তু এই বান্দার ঘুম তো ভাই শেষই হয় না। দেন হচ্ছে আমি তো আর যাইটাই নাই, আমি রাগ করে বসেছিলাম। দেন হচ্ছে উনি আমার রাগান্বিত চেহারা দেখার পরে মা তামিমরে নিয়ে আর হচ্ছে মানহাকে নিয়ে এই সামনে একটা ছিল আমাদের ঘোরার মতো একটা প্লেস আছে বুদ্ধিজীবী, ওইখানে চলে গিয়েছিল। আর ওইখানে হচ্ছে ওই দিনের জন্য মানে শ্রমিক দিবস মানে ওটারে অনুসরণ করে হচ্ছে কোনো একটা ছিল অকেশন বা কিছু একটা হবে, মেবি একটা অনুষ্ঠান ছিল। আমি তো যাই নাই আর প্রপারলি বলিও নাই। তো ভাইরে বলছিলাম যে ভাই তুই কয়েকটা ক্লিপ নিয়ে আসিস, আমি এগুলো ভিডিওর মধ্যে অ্যাড করব। তো ওই কয়েকটা ক্লিপ নিয়ে আসছে যেগুলো এখন আমি যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো ওরা একটু মনে হয় এনজয় করতে পেরেছে, বাট আমি হচ্ছে যাই না আর আমি বলতেও পারবো না প্লেসটা কেমন ছিল বা কিভাবে কি করছে না করেছে। মানে বুঝো একটা অবস্থা, এমনিতেই বাসায় সারাদিন পরে থেকে আমি বোর হয়ে যাই, এর মধ্যে একদিন সময় পাইছি যে একটু ঘুরে আসে না, উনি ঘুরতে চাননি, উনি মরার মতো একটা ঘুম দিছে। আর আমি ইচ্ছে করে ডাকি না যে আমি এতদিন পরে ঘোরার কথা বলছি, তুমি আমার ওটা ঘুরতে নিয়ে যাবো না, তুমি কেন ঘুমাবা? তো আমি কিছু বলিও নাই, কিন্তু রাগ ছিল মনে মনে। দেন ও বুঝতে পেরেছে যে আমি খুব বেশি রাগ করছি। দেন ও আমাকে অনেকবার বলতেছিল যে চলো আমরা ঘুরে আসি, কিছু লাগবে না, তোমার কিছু করতে হবে না, যেভাবে আসো ওইভাবেই চলো, যেভাবে থাকে ওইভাবে কি আর বের হওয়া যায় বলেন। তো যাই হোক, ওনারা ঘুরছে, আমার মেয়েটা একটু ঘুরে শান্তি পেয়েছে, এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। নিজে ঘুরতে যাই আর না যাই, আমি এমনিতে বেশি এটা ঘুরতে যাই না। আর হচ্ছে আমার হচ্ছে ঘর থেকে বের হলে ঘরে ঢুকতে ইচ্ছা করে না, আর ঘরে ঢুকলে সেখান থেকে আর বের হতে ইচ্ছে করে না। তো এই হচ্ছে আমার সমস্যা। নয়তো আগে প্রচুর ঘুরতে চাইতাম, আর ব্লগিং হোক মানে এই ইউটিউবিং করার পর থেকে আমার না কেমন জানি কোথাও ঘুরতে যেতে ইচ্ছাও করে না। আগে কিন্তু প্রচুর ঘুরতাম। তো যাই হোক, আমার মনে হয় এখন প্রায় 6টা নাগাদ বাজে, মানে মাগরিবের আজানের পরে আমি মাংসটা বের করেছি। এখন এটাকে আমি হচ্ছে সিম্পলের মধ্যে তোমাদের দেখাই দিব যে আমি এটা কিভাবে আর কি ভেজে নিয়েছি। 9 ঘন্টা পর আমি মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে ভালো করে আবারও মিক্স করেছি। দেন হচ্ছে মাংসর গায়ের থেকে মশলাটা সরিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখেছি। যেহেতু আমি ফ্রাই প্যানে এটা ফ্রাই করার ট্রাই করব, তো ওই জন্য হচ্ছে আমার মাংস থেকে মাংসের মশলাটা সরাতে হবে। তোমরা যদি নর্মালি শিক দিয়ে বা অন্য আরেকটা আছে না ওই টাইপের আর কি মেশিনগুলোর মধ্যে যদি করো, তার জন্য এভাবে সোক করতে হবে। কজ মশলাটা পরে ব্রাশ করে দিলে হয় কি এটার স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে, যেহেতু এটা একটু পোড়া পোড়া হয়ে যায় ওই জন্য আর কি। তো আমি এটাকে ভেজে নেব নর্মাল টেম্পারেচারে, আর হচ্ছে আমি ঘুরিয়ে ভাজবো। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি এটা ফ্রাই প্যানে করো, মানে গ্রিলটা যদি ফ্রাই প্যানে করো, তাহলে হচ্ছে রেগুলার যে কড়াইটা আছে না, যেটাতে সবসময় ভাজি করো, মানে মাছ টাছ ভাজো বা কোনো রকমের ডিম ভাজো, ওই প্যানটাতে করবা। কারণ ওই প্যানে করলে খুব সুন্দর হয়, নতুন কোনো প্যান বা কোনো কিছু নিলে ওইভাবে সুন্দর হবে না। আর হচ্ছে যদি ননস্টিকের কড়াই হয় তাহলে তো আরও বেশি ভালো হয়, ওটাতে আবার কোনো পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকে না। তো এটাই তো বকবক করতে করতে আমার গ্রিল চিকেন হয়ে গেছে, তাও আবার ফ্রাই প্যানে। তো যাই হোক, এখন আমি আমার ভাইকে পাঠাবো রুটি আনার জন্য, রুটি পরোটা বা নান রুটি আনার জন্য। কজ এই গ্রিল চিকেন নান রুটি ছাড়া মজা লাগবে না খেতে। তো ভাইকে এখন গিয়ে পাঠাচ্ছি। তো ভাইকে হোটেলে পাঠানোর পর আমি এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে শসা কেটে নিয়ে একটা সালাদ তৈরি করব, যেটার মধ্যে লবণ,
বিট লবণ আর সস দিয়ে একটু মাখিয়ে নিব। এটা হচ্ছে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, দ্যাটস এটা মেক করা। কি আর বলবো, দুঃখের কথা, ভাইকে পাঠালাম হোটেলে, ও সেখানে হোটেল একটাও খোলা পায়নি। তারপর আমাকে কল করে বলতেছে যে আপু একটা দোকানও খোলা নেই, কী করবো বলো। পরে বললাম যে যা পাও সেটাই নিয়ে আসো। তারপর ও সিদ্ধ রুটি পেয়েছে, যেটা নিয়ে আসছে, আর আমি এখানে তেল দিয়ে পরোটার মতো করে নিয়েছি। তো আজকের দিনটা একটুখানি খারাপ গিয়েছে, না ঘুরতে যেতে পেরেছি, আর যেটা খেতে চেয়েছি ওটা তো রান্না করলাম, বাট যে জিনিসটা দিয়ে খেতে চেয়েছি ওটা পাই না। তারপরও কোনো আফসোস নেই, আল্লাহ ভালোই দিন রেখেছে, আজকে ভালোই করেছে, যা করেছে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আজকে এখানেই শেষ করে দিব, বিকজ আর কিছু নাই আমার কাছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রুটি ছেঁকতে ছেঁকতে আর হচ্ছে খেতে খেতে আজকের মতো আল্লাহ হাফেজ। তো দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে, ভয়েস নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব সুন। ভালো কোনো ভিডিও নিয়ে আসার ট্রাই করব। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।